হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটি হচ্ছে তেলের ঝাল পিঠা রেসিপি। দয়া করে ফুল ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। আর প্রথমে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই পিঠা তৈরি করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমি প্রথমে বলে নিচ্ছি। প্রথমে লাগবে হচ্ছে ডিম। তো আমরা হচ্ছে 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি ডিমও নিতে পারেন, আমরা আসলে কম পিঠা মেক করব এই জন্য 2টা ডিম নিয়েছি। তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এরপর লাগবে হচ্ছে লবণ, লাগবে হলুদ গুঁড়ো, লাগবে লাগবে হচ্ছে সজ বাটা, লাগবে আদা বাটা। এরপর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন বাটা। এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকের পিঠার রেসিপিটি। তো প্রথমে হচ্ছে এগুলো সবকিছু যে ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়েছি এগুলো হচ্ছে ঢেলে দিতে হবে। ঢেলে ভালোভাবে মিক্সচার করে নিতে হবে। তো পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, এক এক করে সবগুলোই একসাথে মিক্সচার করে নিতে হবে ভালোভাবে। যত ভালো মিক্সচার হবে তত পিঠাটা সুন্দর হবে। এই তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এরপর আমাদের লাগবে হচ্ছে চালের গুঁড়ো। এখন যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা নিয়েছিলাম, এই পর্যায়ে হচ্ছে যে ইনগ্রিডিয়েন্টস গুলো মিক্সচার করা হলো সেগুলোর ভিতর এই চালের গুঁড়িগুলো ঢেলে দেওয়া হচ্ছে। এবার হচ্ছে ওই সবগুলো মিশ্রণের সাথে চালের গুঁড়িটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। প্রথমে হাত দিয়ে ভালোভাবে মিক্সচার করে নিতে হবে, কারণ ভালোভাবে না মিশলে পিঠাটা হবে না। তো এই পর্যায়ে ঢেলে দেওয়া হচ্ছে গরম পানি। আমরা সেটা ফ্লাক্সে রেখে দিয়েছিলাম। তো সেই গরম পানিটাই এখন ঢেলে দেওয়া হলো। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস প্লাস হচ্ছে গরম পানি হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সচার করে নিতে হবে। তারপর হচ্ছে আমরা এখন একটা গোল চামচের সাহায্যে ওইটাকে মিক্সচার করে নিলাম। যত ভালোভাবে মিক্সচার করে নেবেন তত ভালো হবে পিঠাটা। এই তো দেখতেই পাচ্ছেন, এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে ভালোভাবে মিশ্রণটা তৈরি হয়। আবার একটু সামান্য পানি দিয়ে দেওয়া হলো। তো এই পর্যায়ে হচ্ছে আমাদের আসল কাজটা। তো এখন হচ্ছে কড়াই রেডি। এখন এগুলোকে ভাজতে হবে। কড়াই গরম হওয়ার পরে তেল ঢেলে দেওয়া হচ্ছে।
তেল গরম হওয়ার পরেই হচ্ছে ঢেলে দেওয়া হবে যে মিশ্রণগুলো তৈরি করা হয়েছিল। এই তো প্রথম পিঠাটার জন্য দেওয়া হলো। এই তো এইভাবে ঢেলে দিয়ে এরপর নাড়াচাড়া করতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। এই তো আমাদের আসলে তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত পিঠা, তেলের ঝাল পিঠা। তো আশা করি আপনাদের সকলেরই এই পিঠাটা ভালো লাগছে। তো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনার মূল্যবান মন্তব্যটি করবেন কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে। এটা যেমন দেখতে সুন্দর সেরকম খেতে অনেক সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এক এক করে এভাবে ভেজে নেওয়া হচ্ছে সবগুলো পিঠা। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর লাগছে। যেমন সুন্দর কালার সেরকম পিঠার স্বাদও অনেক। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই পিঠাটার স্বাদ নিতে চাইলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো তৈরি হয়ে গেল ঘরে থাকা খুবই সামান্য পরিমাণ কিছু জিনিস দিয়ে এত সুস্বাদু একটা পিঠা, তেলের ঝাল পিঠা। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।